হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা হইল গিয়ে 6-7 দিন আগের ভিডিও। তো আমি যেদিন আমার মামার ঘর বোনের বিয়া থেকে আইছি এর পরের দিনের ভিডিও। তো আমি আগের ভিডিওতে হয়েছি আমার এই বোনেরই একটাও ছেলে, তো ছেলেটা অসুস্থ হয়ে গেছে কুটুম বাড়ি থেকে আবার পরে। তো ওটারে আর সিভিল হসপিটাল ভর্তি করা হয়েছে। তো তারে দেখার লাগিয়ে এখন রওনা দিছি আমি আর আপনারা ভাইয়া। চাই 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 কফি চাই 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 কফি তো এখন আমরা ট্রেনে যাই আর বিকাল 4টায় একটা ট্রেন যাই আমরা এদিক থাকিয়া। তো করিমগঞ্জ সিভিল হসপিটালারে যাইতাম। তো আমি ছোটো গাড়ি যাইতে পারি না, ছোটো গাড়ি একটু সমস্যা হয় আমি যাইতে। আর এর লাগে কিছু লম্বা রানিং গইলে আমি ট্রেন চাই আর ট্রেনে গেলে বালা। তো আমার ছেলে 3জন বাড়িতে রাখিয়া যাই আর আপনারা ভাইয়া বিকালে আইজিবা, রাত্রে আইজিবা। আর আমি হয়তো থাকতে পারি রাত্রে আর পরের দিন আমি আইমো। আর ওখান থেকে সুন্দর লাগে। তো এটা হইল গিয়া করিমগঞ্জ স্টেশন। আমরা ট্রেন থেকে নামি গেছি এখন আটি আটি মেন রোডও যাইমু গিয়া তারপরে অটোয় যাইমু বা ছোটো গাড়ি আরি বা টুকটুকিয়ে যাইমু আমরা হসপিটাল। আর দুপুর 12টা-1টার সময় আর শুনছি খবর যেন আমার বোন পুত্রের ডাক্তারের কাছে গেছেন। তো খুব বেশি জ্বর হয়েছে জ্বরের কারণে বেতালা জ্বর হয়েছে, জ্বরটা ছাড়ে না। পরে ডাক্তারের কাছে লইয়া গেছেন করিমগঞ্জ। যাবার পরে ডাক্তারে এই যে তার অবস্থা দেখিয়া হইল সিভিল হসপিটালে নিয়ে ভর্তি করো। ও হঠাৎ গিয়া হসপিটাল ভর্তি হয়েছেন। তো হঠাৎ খবরটা শুনিয়া আর বাড়িতে তো টিকিতে পারিয়ান না। আর আমরা তো বাড়ি আইতে তো কমসে কম তো টিফিন একটা আনতে লাগবো। আর একদিন আমার ঘরের মাঝে কিচ্ছু নাই, মাছ মাংস কিচ্ছু নাই। এখন নিরামিষ কীভাবে আনবো? তো কইলাম বাড়িতে কিয়া টিফিন লইয়া যাই গিয়া, খালিয়া টিফিন লইয়া আইসি আইয়া এই যে একটা হোটেলও আমরা আমাইয়া টিফিনও ভাত সবজি কিনছি কিনিয়া লইয়া যাইমু এখন। তো একটা টুকটুকি তুলিছি, উঠিয়া আমরা যাইমু গিয়ে হসপিটাল। হোটেল থেকে ভাত সবজিও কিনা হয়ে গেছে। তো আমরা যেদিন কুটুম বাড়ি থেকে আইছি আমার বোন তো লগে আসলো, একলগে গেলাম, একলগে সব আইলাম আমরা। আর বিকালে তো বাড়িতে গেছেন কি তারা, যাবার পরে রাত্রে আর জ্বর উঠে গেছে আমার বোন হতিটার, জ্বর উঠে গেছে। জ্বর উঠার পরে ঔষধও খাবানি হয়েছে। আর ঔষধে আর ধরে না ঔষধ খাইলেও জ্বরটা ছাড়িয়ে আবার উঠে যায়। ও এর পরের দিন এই যে করিমগঞ্জ লইয়া গেছেন ডাক্তারের কাছে, আবুল হোসেন ডাক্তারের কাছে লইয়া গেছেন। তো ডাক্তারে তার অবস্থা দেখি লগে বমিও, খালি জ্বর নাই লগে বমিও আছে, কোনো কিছু খাইয়া হজম হয় না। ফুটা পানি খাইলেও বমি হরি ফেলাই দেয়, এরকম অবস্থা। তো আবুল হোসেন ডাক্তারের কাছে যাবার পরে ডাক্তারে বলতেছে এক সপ্তাহ লেগে গেছে।
টুরে সবে আর বাড়ি থেকে বালির সমল বা যেটা যেটা লাগে আর মোটামুটি সবটা লইয়া গেছে। তো আমরা এখন হসপিটালের স্টাফ নিয়ে আই গেছি। এই যে হসপিটাল হইল গিয়া, তো এটা হইল সিভিল হসপিটাল। তখন বর্তমানে আমরা গিয়ে উঠি আর তো নিচের তলাত গিয়া বিচারলাম, গিয়া পাইলাম না। পরে ফোন লাগাইছি আমার বোনে হাসে কলাম কলম বরতালাত আছেন তারা। পরে আমার বইনে হইল 2 নম্বর তালাত আছি, আমরা উঠিয়াও আমি বাইরে বারইয়ার। তো আমরা এখন চাইছি গিয়া উঠিয়ার আর আমার বোন বারইব যে রুম থাকিয়া ও রুমও গিয়ে আমরা ঢুকবো। তো এটা সিন ভাবার কোনো ক্ষমতা নাই, এত বড় আর এই রুমাইন আর এত বড় বড় কলিডোর, ওদিকে গেছে রুম এখন হর দিকে গেছে রুম, কলিডোর দিয়া দিয়া আর এটা সিন ভাবা যায় না। তো বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম। এই যে তো আমরা তো আইছি বিকাল বেলা। তো আমরা এই হসপিটাল আইতে আইতে মাগরিবের আজান দিলাইছন। আর রাত্রে আপনারা বাইয়া গেছেন গিয়ার আমি থাকছি রাত্রে। আমার বইনে হইলো আপা থাকো, এটা যে অবস্থা করে আমার ডর লাগে গিয়া একলা একলা আমি। তার বাবা এদিকে এদিকে গেলা গিয়া ঔষধ আনাত গেলা গিয়া বা কোনো কিছু আনাত গেলে আর ইলামাত তাই বাচ্চাটা এই যে অবস্থা করে এই সময় তাই একলা ডরাই যায়, আমার আর আইতে দিছে না, আমি থাকি গেছি। এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও আরই। তো এই ভিডিওটা আমি রাত্রে করছি আরই। তো বেডে হুতি হুতি একটু ক্যামেরাটা অন করলাম। তো এত বেশি গরম, উপরে ফ্যান চলে, এত বুয়ারি নিচে মানুষে ফালিয়ে তো মানুষ এত বেশি নাই, 6-7 জন হইবা আরই। তো এই হইল গিয়ে আমার বোনপুর দেখতে ভাতরা। তো এখন আলহামদুলিল্লাহ জ্বর ছাড়িছে আর কমলও ফেলাই দিছে, এখন আর কমল আর গাত দেন না। তারপর শরীর গামি যায় জ্বর ছাড়তে সময়, তো পাতলা একটা টায়াল দিয়ে রাখলাম আমি আরই। তো টায়ালটাও এখন আর হরাইয়া ফেলাই দেয় আরই। তার তো জ্বর ছাড়ে আর একটু গরম লাগে এর লাগে কিচ্ছু আর শরীরও রাখেন না। আর রাতের মাঝে একটা ব্যান্ডেজ দেখতে পাত্রা, এটা হইল গিয়ে এই যে সব ডেইলি সকালে বিকালে তো ইঞ্জেকশন দেন, এর লাগিও আর ইঞ্জেকশন আছে ওইটা একবারে লাগাইয়া রাখা ব্যান্ডেজ করিয়া। আর স্যালাইনও তো দেওয়া লাগে এর লাগিও আরই। তো সব বাচ্চারা এইরকম আরই। তো যে সময় ইঞ্জেকশন দিলা এই সুইটা তাই আরই মুখ মারা আছে। আর এই যে সুই লাগাই রাখা ওটা তারই স্যালাইনও দিলা ইঞ্জেকশনও দিলা। তো এই যে হসপিটালে মানুষ একবারে কম দেখা যায় আরই। তো আগে আগে দেখতাম আরই মানুষ সবসময় ভর্তি থাকুন আরই, এখন দেখা যায় মানুষের সংখ্যা একটু কম। কম মানুষ হইলে বালা আরই। আর বেশি মানুষ হওয়ার পরে তো হসপিটালে কষ্টও বেশি, গরমও থাকে বেশি, মানুষের গরমেও তো একটা গরম থাকে। তো আমার বোন প্রতি এটার আর এই ডাক্তারি কোনো রোগ নাই, এটা তো পয়লা তো আর বোঝা যায় না। তো ডাক্তারি না উপরে এটা তো আর বোঝা যায় না। পরে আর এই ডাক্তারি করতে করতে তো আর কোনো জাত জ্বর তো ছাড়িয়েও যায় না। হসপিটাল নিয়ে আর এই জ্বর ছাড়ানি যান না। পরে আর উফরিটা তবে বড় হয়েছে, উফরি তবে ভরার পরে আরই দেখা গেছে ও জ্বর ছাড়ছে। তো আসলে তার আসলে উফরি আর এই উফরির কারণেও এই জ্বর উঠিছে আর জ্বরটা ছাড়িয়া যান না। আর লগে তো বমিও করে, জ্বর হইলে তো এমনিও বেশিরভাগ বাচ্চারাই বমি করেন। তো এখন পরের দিন বিকালে আবার বাড়িতে আমি রওনা দিলাইছি। তো আজকে আমার মাও আইসেন আরই, আমার বন্ধুদের অসুস্থর খবর শুনিয়া তাই না হসপিটাল আইসেন। তো তাই নেবার কারণে হইলাম তো আর আমি যাই গিয়ে আমার বাচ্চারা একলা বাড়িতে রাখি আইছি। তো আমার ছোট ছেলে এটাও তো একলা বাড়িতে রাখি এলা কোনোখানে গেছি না, যেখানেও গেছি কুটুম বাড়ি হোক যেন হোক আমার ছেলে লগে থাকছে। আর এখন একলা হওয়ার পরে একলা একলা থাকতে লাগে। তখন ডাইরেক্ট বাড়িতে গেছি আমরা, বাড়িতে আবার পরে ক্যামেরাটা অন করলাম। আর আমার ছোট ছেলেও গেছেন তান বাবার লগে, যেন বাপ ছেলে দুজনে আমার গিয়া আনলা বাড়িতে গিয়া। তো আমার ছেলে গিয়ে একটা শরবত আনছেন দোকান থাকিয়া, আদা ডালি একটা শরবত আরই। তো খুব বেশি ঠান্ডা, আমি বেশ ঠান্ডা খাইতে পারি না, আমার দাঁতও ধরিলে বুধবাই। আর এটা আরও একটু সময় রইলে আর আইস হয়ে গেল, আমি আইসও কিচ্ছু খাইতে পারি না, আমি বেশ ঠান্ডাও খাইতে পারি না। নর্মেল হইতো, নর্মেল ঠান্ডা খাইতে মজা। তো আমি একটু পানি ফুরাইয়া আমি খাই শরবত বেশ ঠান্ডা হইলে। তো আমি আবার সময় আমার বোনে জামাইকে নিয়ে দিছেন আমার ছেলের আর এই 3জনটে, এই যে আম আপেল, এরপরে একটা খাজুরের ডিব্বা আর হইল গিয়া আমার বড় ছেলের একটা গড়ি দিলা। তো আমার ছেলে যে সময় মেট্রিক পরীক্ষা দিছেন, তো রেজাল্ট আর এই শুনিয়া হইলা আমার বাগনারে একটা গিফট দিমু আমি।
তো আজকে আর এই গিফটটা দিলাইলা আমার তো কিনিয়া দিছেন আমার দেওয়া হইলা ওটা আমার বড় বাইকনারে দিও। তো আমার ছেলেরে আনিয়ে দিলাম ওটা এখন খুলিয়া তাই মোবাইলের লগে এখন কানেক্ট হতরা। তো এখানে একটা খাজুরের ডিব্বা দিছেন কিনিয়া। তো আমার ছেলে দুই তিনজনে মিলিয়ে তাই খাইতরা খাজুর আর ওই গিয়া কিছু আম 2 কেজি আপেল 2 কেজি কিনিয়া দিছেন। তো আপেলগুলা খুব পাখনা দেখতে আর খুব সুন্দর, খুব পাখনা দেখা যায় কিন্তু ভিতরটা একটু আর চেঁচা বোঝা যায়। তো খাটার পরে আর দেখা যায় ভিতরটা একটু চেঁচা আর বাট তো খুব সুন্দর আর। তো আমার ছেলে গাড়িতে বইয়ে একটা খাইছেন আর তো দেখা গেল ভিতরটা একটু চেঁচা। আর আমি তো ওই লগে দেখা যার খাসা কিন্তু এটা সব পাখনা আম, ভিতরটা খুব লাল। এটা ওই লগে এই যে হিমসাগর আম যেটা ওটা আর। তো দেখতে দেখা যায় সবটি খাসা আম কিন্তু সবটি পাখনা আম খুব মিঠা খাইতে আর এখন মালদই আম যেটা এটা মিঠা নাই খাইতে একদম আর খাসা খাসা ভিতরটা দেখা যায় বার লাল কিন্তু ভিতরটা খাসা শক্ত থাকে। মালদই আম যেটা এটা একমাত্র এই যে হিমসাগর আম যেটা আর ওটা বালা মিঠাও খাইতে মজাও আর বেশিরভাগ মিঠাও আর খাইতেও মজা। তো একটা দড়ির মাঝে আমি তুলিয়া রাখি আর এখন আর আর আস্তে আস্তে তো আম নিয়ে তারা খাই লিতরা আমাকে লিতে আস্তা নিয়ে খাইতরা তারা খাটিয়ে দেবা লাগেন না খালি দইতরা রাস্তা খাইতরা। তো একটা আম আমিও লইলাম তো ওটা দই আমিও আস্তা খাইলিম তো সবে আস্তে আস্তে নিয়ে খাইতরা চুলা ফেলাই ফেলাইয়া আর তো কইলাম আমিও এইরকম একটা খাইলাই আর দাঁত লাগাইবার কাম নাই। তো দেখো ভিতরটা কি সুন্দর একদম লাল আর ভিতরটা আর খাইতেও খুব মিঠা আর। তো এইটা হইলো গিয়ে পরের দিন সকালের ভিডিও। তখন আমার বাসে হাম সব শেষ, শুধু রয়েছে আমার বাড়িটা ঝাড়ু মারা বাকি। আর এটা তো মেঘের আগের ভিডিও, মেঘ নাই আর ঝাড়ু মারার পরে পুরা ধুলাবালি উড়ে এত আরই শুকনা মাটি আর বালি মাটি সব শুকাই গেছে, ঝাড়ু মারতে খালি ধুলাবালি উড়ে দেখো অবস্থা। এরপরে তো মেঘ দিল, ফ্লাড হলো, পানিয়ে বুড়াইয়া নিল পুরা। আর এখন তো আলহামদুলিল্লাহ পানিও গেছে গিয়া, এখন মেঘও বন্ধ হয়েছে। তো আজকে একটা দড়ি দিছে আর পাতলা পাতলা, বেশ বড় নাই। তো আগের মতন নাই আর পানিও নাই, এখন পানিও গেছে গিয়া। আমার ফুরকির পারও আজকে দেখছি বাই গেছে আর পানি নামে গেছে। তখন সকাল করে হানি দানি শেষ, আমি সব বাসন বাইরে নিয়ে মাঞ্জিয়ে আনছি। আর ঘরের মাঝে বেশি তো সাবান দিয়ে মাঞ্জি, সাবান দিয়ে মাঞ্জিলে এরকম পরিষ্কার হয় না যেরকম আর বালি দিয়া আর তু দিয়া তো একটু গুঁড়া দিয়া আর একটু সার্ফ মিক্স করিয়া আর মাঞ্জিলে যেরকম পরিষ্কার হয় পুরা চকচক ডাকে, এরকম আর সাবান দিয়ে মাঞ্জিলে এলা চকচক ডাকা না, এলা পরিষ্কার হয় না। তো সাবান দিয়ে বেশিরভাগ খাসর বাসন মাঞ্জিলে পরিষ্কার হয়, খাসর গ্লাস আর খাসর বাসন যেটা আছে ওটা। আর স্টিলের বাসন হচ্ছে বেশিরভাগ বালি আর গুঁড়া ধানের গুঁড়া যেটা ওটা আর বালি আর একটু আর এই সালি ফুরাইলেও আরও বেশি সুন্দর হয়। তো এখন সব বাসন আমি বাইরে মাঞ্জে আনছি, আর এখন সব বাসন আমি গুছিয়ে রাখছি। ঠান্ডা ফুরকি বানানি যাইব নি, গরমের ওই পানি গরম করে লিব, পানিটা গরম করে লিব রই দে নানাবাড়ি ফুরকি লাখান খানো খাইতে ফুকরি কোনো ঠান্ডা জায়গাত নাই নি সেবালা ফুরকি। ও নানাবাড়ি যাইতে গিয়ে এখন ঠান্ডা পানিত গোসল করতে হবে। তো অনেক আপু ভাইদের প্রশ্ন থাকতে পারে এখন আমার বোন ভূতের অবস্থা কিলা, কিরকম ভালো না অসুস্থ। তো আলহামদুলিল্লাহ এখন আমার বোন ভূত সুস্থ হয়ে গেছে। তো এই ভিডিওটা হইল গিয়া অনেকদিন আগের ভিডিও। তো আমার ছেলের যে সময় আর টিউমার অপারেশন করা হয়েছে, তো এই যে দেখো ব্যান্ডেজের ভিতরে তো আমরাও দেখছি না, পরে ব্যান্ডেজটা খোলার পরে দেখি ভিতরে সেলাই দেওয়া। তো 3 গাই সেলাই এত বড় বড় দেখো, তো দেখতে ডর লাগে গিয়া। আর 10 দিন পরে আর সেলাইটা হাঁটাইয়া আইসন। তো এখন আমি দুপুরে রান্না করবো, আজকে আলু আনছি দোকান থাকিয়া, লগে 2 প্যাকেট সয়াবিন আনছি আর 2টা ডিম আনছি। তো আলু দিয়ে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে একখানা করে রান্না করবো। তো ডিম আর একটু ভাজা মারি দিলাইমো, বাজিয়া আর ছোটো ছোটো পিস পিস করিয়া হাঁটিয়ে দিলাইমো আলুর মাঝে, আর খাসা দিতাম নাই। তো আমি 2টা আনছি, আমার ছেলে হইলো 2টা হইতো নাই, আমার ছোটো ছেলে হইলো 2টা হইতো নাই, আরও 2টা লই আইয়ার গিয়া। তো লই আইয়ার হইয়া গিয়া আর 2টা লই আইসন ডিম। আমি কইলাম 2টা দিমু, 2টাই হইব। তো
বাঙ্গিয়ারি বাজিমু, বাজিয়া তারপরে মশলা দিয়ে একটু মশলা দিয়ে বাজিয়া ছোটো ছোটো করে পিস পিস করিয়া দিলাইমু। তো এখন সয়াবিনগুলো আমি ভিজাইয়া রাখি। আর তো আজকে খোলা সয়াবিন নাই দোকানও, এখানে প্যাকেট আনছি 2টা আমি, তো ওগুলা ভিজাইয়া রাখছি। আর এখন আমি আলুগুলা কাটিমু, আর আলু কাটিমু ছোটো ছোটো করিয়া, সয়াবিনের টুকরা হইয়া গোল গোল করে কাটিমু। আর তারপরে রান্না করমু আর আপনারা দেখতে থাকবা। আর ডেইলি একই কথা না কইয়া তো না, ভিডিওটা দেখা দেখায় কষ্ট করিয়া একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে খাও ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা তো আলু সয়াবিন রান্না করছি, তা তো আপনারা ভাইয়া হাইতা নাই। তো তার লগে ওই লগে এই যে উড়ি হটা যার থেকে হরিয়ে আনছি, তো এই যতগু প্লেটও দেখতে পাত্রা অতগু হারিয়েছি আর নাই উড়ি। তো এক মুঠ উড়ি পাইছিলাম, ওগুলা আনি খাটিয়া রাখছি। তো এখন ওগুলা সিদ্ধ করবো আমি। আর আমরা তো আলুর দিয়ে সয়াবিন দিই আর ডিম দিয়ে একখানা রান্না করবো। তো কিছু খাইবা বেশ খাইতা নাই, আর একটু জোল খাইন, আর সয়াবিন খাইবা আলু একটু খাইন না। তখন আমি উড়িগুলা দইমু, দইয়া সিদ্ধ পাইমু। তো উড়ির মাঝে দেওয়ার লাগে এই যে সামান্য পেঁয়াজ রসুন আর 2টা কাঁচামরিচ দিলাম। তো আর কোনো জাত মশলা দিতাম না, শুধু লবণ দিমু।
তো এইদিকে আমার ডিমও ভাজা হয়ে গেছে। এখানে আমার আলু সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে। তো একটু পানি দিয়া আর ডিমগুলা উপরে দিলাইমু। তো ডিমগুলা ভাজিয়ে ছোট ছোট করে পিস পিস করিয়া মাছের মতন আর কাটিয়ে উপরে দিছি। তো খাইতে এইরকম খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।